ওকে, তাহলে দিস নট অ্যাকচুয়ালি ওয়ার্কিং। আমরা যেটা এখানে করতে পারি সেটাকে হচ্ছে এটাকে দিয়ে দিতে পারি wrap content and to start of end of। আচ্ছা, তারপরেও দেখা যাচ্ছে না। input text align parent start true। sorry guys। এর জন্য আমি চ্যাটটা আসলে ওপেন করতে চাই না। রিলেটিভ লেআউট নিলে যে আসলে আলাদা সুবিধাটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনি ডিফারেন্ট স্ক্রিনে আপনার লেআউট ভেঙে যাবে না। ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে আমি খুব বেশি সময় নষ্ট করছি না। এটা আমি আপাতত 250 দিয়ে দিলাম। না, আসলে এখানে এই প্রবলেমটা হচ্ছে না, এখানে অন্য একটা প্রবলেম হচ্ছে। এখানে অন্য একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা কি? অ্যালাইন প্যারেন্ট ইন্ট ট্রু। ওকে, নাও ইটস ওয়ার্কিং। দেখেন কি সমস্যা হয়েছিল। হ্যাঁ, নাও ইটস ওয়ার্কিং। কি সমস্যা হয়েছিল? আমি যে মিস্টেকটা করছিলাম, আমি বলছিলাম বাটনটা এডিট টেক্সটের পরে আছে আর এডিট টেক্সটটা বাটনের আগে আছে। সো ইট গট কনফিউজড যে আসলে কে কার সাথে রিলেশন। ঠিক আছে? সো আমাদের যেটা করতে হয় রিলেটিভ লেআউটের নিয়ম অনুযায়ী একটাকে ফিক্সড রাখতে হয় বা একটাকে একটা নির্দিষ্ট পজিশনে বসিয়ে তার সাথে বাকি রিলেশনগুলো মেনটেন করতে হয়। সো আমি বাটনটা কি করেছি? আমি বাটনটা অ্যালাইন প্যারেন্ট ইন্ট ট্রু করে দিয়েছি। এতে করে বাটনটা সবার লাস্টে চলে এসেছে। ঠিক আছে? সবার লাস্টে চলে এসেছে। এবং যখন আমি বলেছি এডিট টেক্সট ইজ টু স্টার্ট অফ অ্যাকশন বাটন, বাটনের শুরুতে থাকবে, তখন সে বাটনের শুরুতে বসেছে। যেহেতু এটা আমি ম্যাচ প্যারেন্ট দিয়েছি, সে তার সর্বোচ্চ যতটুকু অ্যাভেলেবল জায়গা আছে সেটা নিয়েছে। ঠিক আছে? তারপরে এখানে একটু ভেঙে গেছে, নিচে নেমে গেছে। কি কারণ? কারণ বাটনটাতে ক্লিক করলাম, মার্জিন টপ দেওয়া আছে। দেখেন? নাও ইটস লুকিং গুড, অর অ্যাকচুয়ালি আমরা এটাই চাচ্ছিলাম, রাইট? আচ্ছা, আমরা বিল দিয়ে দেখব কেমন আসে। আপাতত এটা রাখি আর এই জিনিসগুলোকে আমরা নিচে নামিয়ে দেই। যেমন নেমস অফ দ্য সিটি। আমি সিটি নেমটা আসলে কোথায় চাই? না, আমি সিটি নেম আসলে আচ্ছা এডিট টেক্সটের নিচেই রাখি। টু সরি বিলো লেআউট ইনপুট টেক্সট। ঠিক আছে? সিটি নেমটা ইনপুট টেক্সট থেকে 32 ডিপি দূরে আছে। এবং এরপরে আমি চাই টেম্পারেচার। টেম্পারেচারকে চাই সেন্ট্রাল ইন প্যারেন্ট ট্রু, অর্থাৎ টেম্পারেচারটা সেন্ট্রালে থাকবে। আমি এরকম চাচ্ছি। এখানে ধরেন আমি টেম্পারেচার না লিখে বাংলাদেশের একটা ডিফল্ট টেম্পারেচার 30 লিখে রাখলাম এবং এটাকে আমি বলে দেব ডি এক্সট্রা টেক্সট সাইজ 46 এবং এটাকে নিয়ে আসবো এক্সট্রা টেক্সট সাইজ আরো বড় চাই। আসলে আমি সরি, আমি চাই 60। মোটামুটি লেটস সি। আচ্ছা, আপাতত এটা থাকুক। সিটি নেম এখানে আছে, টেম্পারেচার এখানে আছে। টেম্পারেচার এর পরবর্তীতে আমরা বাকি ইনফরমেশন অ্যাড করব। এবং আমাদের আর কি ভ্যালু ছিল? টেম্পারেচার অ্যান্ড ফিলস লাইক। ফিলস লাইকটা আমরা টেম্পারেচার একদম নিচে দিতে চাচ্ছি। হ্যাঁ, বিলো টেম্প টেক্সট। সো ফিল লাইক একদম এটা নিচে চলে এসেছে। আচ্ছা, কিন্তু এই লেখাটা কি হয়েছে? শুরুতে আছে। এটার নিচে আসে কিন্তু একদম প্যারেন্টের শুরুতে আছে। তো আমি চাচ্ছি এটা মাঝামাঝি আসুক। মাঝামাঝি আসার জন্য কি করতে হবে? ধরেন feels like 36 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। ঠিক আছে? এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা করে দিতে পারি সেন্ট্রাল প্যারেন্ট হরিজন্টাল ট্রু। সি,
সো আমি যে ভ্যারিয়েবল গুলো ব্যবহার করছি বা যে প্যারামিটার গুলো ব্যবহার করছি একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে আসলে কোনটা কিভাবে হচ্ছে। এই টেক্সটটাকে আমরা এত বড় চাই না, এই টেক্সটটাকে আমরা ছোট চাই, ঠিক আছে। ধরেন আমি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, mid text size is like 16, okay, and mid text size is 16, okay, feel like 36, now it makes sense or looking good, I think, okay. এরপরে আমাদের কি ভ্যালু ছিল, ডেট। ডেট অ্যান্ড টাইমটা আমরা কোথায় চাচ্ছি, ডেট এন্ড টাইমটা আমি চাচ্ছি এটার নিচে, ঠিক আছে। টাইম জোন টেক্সট, অ্যাকচুয়ালি এটা টাইম জোন ছিল না, এটা ডেট এন্ড টাইম হওয়া উচিত ছিল, তাই না, আমরা লিখতে সময় ভুল করেছিলাম। আচ্ছা, দেখেন আমি ডাবল কোটেশনের ভিতরে একটা স্ট্রিং লিখলাম, ডাবল কোটেশনের ভিতরে যাই লিখবো সেটা স্ট্রিং, তাই না, কিন্তু এখানে যখন আমি অ্যান্ড লিখলাম সেই অ্যান্ডটা ব্ল্যাক হয়ে আছে এবং এটা এরর দেখাচ্ছে। কি সমস্যা বলছে, এটার উপরে আমি যখন মাউসটা রাখছি তখন বলছে unescaped and or non terminated character or entity reference, ঠিক আছে, এটা দিলে ওকে ফাইন চলে আসলো, আমি এটা চাইনি, ঠিক আছে। আচ্ছা, সো এই এরর দেখাচ্ছে, এই এরর দেখানোর পরে আপনি যদি এই যে এসকেপ অপশন দেন, মোর অপশন দেন, অনেক কিছু দেখা যাবে, ঠিক আছে। সো এখান থেকে এটা অটোমেটিকলি চলে আসে, বাট আমি যেহেতু বলেছি আপনাদেরকে গুগল সার্চ করতে শেখাবো, সো লেটস সার্চ অন গুগল। হাউ টু, হ্যাঁ, ইজ দ্য কিওয়ার্ড, যে আপনি কিছু জানতে চাচ্ছেন, হাউ টু রাইট অ্যান্ড ইন এক্সএমএল ইন অ্যান্ড্রয়েড, অবশ্যই ইন অ্যান্ড্রয়েড লিখতে হবে, নতুবা আপনি অ্যান্ড্রয়েড ইনফরমেশন পাবেন না। আচ্ছা, দেখেন স্ট্যাক ফ্লো ওভারফ্লো এসেছে, স্ট্যাক ওভারফ্লোতে কেউ একজন কোশ্চেন করেছে হাউ টু রাইট ক্যারেক্টার অ্যান্ড ইন অ্যান্ড্রয়েড স্ট্রিং ডট এক্সএমএল, এখানে দেখেন আনসার কি আছে, 1064 জন এটা ভোট দিয়েছে, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়াল আনসার, ঠিক আছে, যে আপনার আনসার খুঁজে পান না বা বুঝতে পারেন না, এর জন্য এই জিনিসটা দেখালাম, কপি করে পেস্ট করে নিয়ে এসেছি, এটা নীল হয়ে গেছে, এবং আপনারা যদি দেখতে চান এটা দেখতেও পারবেন, বিলো সিটি নেম, ঠিক আছে, ওকে, এবং এটাকেও আমরা মিড টেক্সট করে দেই, ঠিক আছে, মিড টেক্সট করে দিলাম, সিটি নেমের নিচে ডেট অ্যান্ড টাইমটা দেখাবে। আমাদের আর কি ভ্যালু ছিল, ওয়েদার ইনফরমেশন ছিল। ইটস এ ট্রিকি পার্ট অ্যাকচুয়ালি, ওয়েদার ইনফরমেশনটা আসলে আপনি কোথায় দেখাতে চান, ওয়েদার ইনফরমেশনটা আমি এরকম একটা জায়গায় দেখাতে চাই, ঠিক আছে। সো ইট শুড বি আইদার ডেট অ্যান্ড টাইমের নিচে অথবা এটার উপরে, এটা সেন্ট্রালে আছে, এটা কিন্তু আমরা কারোর সাথে দেখেন কোনো সম্পর্ক দেইনি, কারো উপরে নিচে ডানে বামে দেইনি, আমরা সরাসরি এটাকে সেন্ট্রাল ইন প্যারেন্ট দিয়ে মাঝখানে নিয়ে এসেছি, সো এটা ফিক্সড পজিশনে আছে, ঠিক আছে। সো আমরা যদি এটার উপরেও সেট করি তাতেও হবে, অথবা ডেট টাইমের নিচে সেট করি তাতেও হবে। ওয়েদার লাইক বিলো ওয়েদার মেইন, সরি এটাই তো ওয়েদার মেইন, সরি টেম্প টেক্সট, সরি বিলো টেম্প টেক্সট হবে না, বিলো টাইম জোন হবে, সরি সরি মাই মিস্টেক, টাইম জোন টেক্সট, এটার নিচে আসলো, ঠিক আছে। এটাও একটা পসিবিলিটি হতে পারে, এটাকে আমরা মার্জিন টপ 32 ডিপি দিয়ে দিতে পারি, এই যে দেখেন নিচে চলে আসলো, এবং এটাকে আমরা ডান পাশে নিয়ে যেতে পারি আমাদের ইচ্ছা, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাবভ, অ্যাবভ স্পেলিং জানতে হবে, লেআউট অ্যাবভ অ্যান্ড টেম্প টেক্সট, দেখেন টেম্পারেচার টেক্সট এসেছে, এবং টু এন্ড অফ টেম্প টেক্সট, দেখেন এটা কোথায় আসলো, ঠিক আছে, একদম কোনাকুনি, এটার উপরে এবং একটার শেষে একদম কোনাকুনি আসলো, ঠিক আছে, ইট মেক সেন্স রাইট, ওকে ফাইন। সো এখানে আসলে আমরা ওয়েদারে আসলে কি ভ্যালু পাবো, ধরেন সামথিং লাইক হেইজ, হেইজ মানে কি বলেছিলাম, কুয়াশা, ওকে ফাইন, আমাদের সিটি নেমে আমরা সিটি নেমটা চেঞ্জ করি, লাইক ঢাকা, ডেট টাইম দিতে চাচ্ছি আমরা আজকের ডেট টাইম, লাইক আমাদের আছে 04 নভেম্বর 20, and time is 080111, রাইট, or PM, সো আমরা এরকম চাচ্ছি, অথবা আমরা এখানে আরেকটু মার্জিন দিয়ে দেই, মার্জিন টপ 8 ডিপি। সো ইনিশিয়াল লেআউটটা আমরা চাচ্ছি এরকম,
ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু ইনফরমেশন ছিল যেগুলো আমরা অ্যাকচুয়ালি এপিআই থেকে পাই। প্রেসার পাই, হিউমিডিটি পাই, উইন্ড স্পিড পাই। ঠিক আছে? তো এই জিনিসগুলা আমি একটু ব্যবহার করতে চাচ্ছি। লাইক প্রেসার অ্যান্ড হিউমিডিটি, এই দুটো আমি একটু ইউজ করতে চাচ্ছি। হ্যাঁ, আহ, সুবিধার্থে আমি জাস্ট রেফারেন্সের সুবিধার্থে এটা কপি করে নিয়ে আসছি এবং এটা এরর দেখাচ্ছে। ওকে, একটা টেক্সট কপি করছি এবং এই টেক্সটটাকে আমরা বলছি প্রেসার। ঠিক আছে? প্রেসার টেক্সট, প্রেসার। এবং এটা কোথায় নাড়াচাড়া করছে? আচ্ছা, এটা যেহেতু ওয়েদার টেক্সট কপি করেছি, ওয়েদার টেক্সটের নিচে নাড়াচাড়া করছে। এটা আমরা নিচে দেব বিলো ফিলস লাইক টেক্সট। ফিলস লাইক টেক্সটের নিচে চলে এসেছে এবং এটাকে আমরা বলছি মিড টেক্সট। ঠিক আছে? এবং দেখেন এটা কি এসেছে, একদম শুরুতে এই জায়গায় চলে এসেছে। আমি চাচ্ছি, আচ্ছা আরেকটা টেক্সট কপি করে নিই, তাহলে এটা আসলে দুটো একসাথে ডিজাইন করতে সুবিধা হবে। এক্সাক্ট সেম জায়গায় আছে, হিউমিডিটি, হিউমিডিটি অ্যান্ড এটাও এখানে আছে। ঠিক আছে? ওকে, এখন এই টেক্সটগুলো আমার দরকার নেই, তাই না? এই টেক্সটগুলো আমি ডিলিট করে দিলাম। এখন এরর ফ্রি দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি একটু ডিজাইনে ভ্যারিয়েশন আনার জন্য বলে দিচ্ছি টু স্টার্ট অফ ফিলস লাইক অ্যান্ড হিউমিডিটি টু এন্ড অফ ফিলস লাইক। দেখেন কোথায় গেল জিনিসটা। ঠিক আছে? আহ, একদম শুরুতে নেই, একদম শেষেও নেই, বাট ফিলস লাইকে যতটুকু টেক্সট নিচ্ছে মোটামুটি এতটুকুই নেবে। আপনি যদি টেক্সট ছোট বড় করেন হয়তো আরেকটু ডাইনে বামে যাবে, তাই না? এটা আপনাদের ইচ্ছা, জাস্ট আমি আমার এরকম ইচ্ছা মতো করছি। এটা আসলে আপনারা জানেন অ্যাজ এ ডেভেলপার আপনি যা খুশি তাই করতে পারেন। আমি চাচ্ছি একদম লেগে গেছে, মার্জিন টপ দিচ্ছি 16 ডিপি। ঠিক আছে? আমি হার্ডকোড করছি। ঠিক আছে? হার্ডকোড করা যাবে না, অবশ্যই ডাইমেনশন থেকে বা ডেনিম থেকে রেফারেন্স নিয়ে আসতে হবে। সি, এখন এটা একটু বা মেসি দেখাচ্ছে না, বা এখানে একটু ডিজাইনের ছোঁয়া আছে, এই ধরনের ইনফরমেশন দেখাচ্ছে, তাই না? আচ্ছা, আরেকটা ইনফরমেশন আমি ইউজ করতে চাই, লাইক ক্লাউড, কি ধরনের ক্লাউড আছে, উইন্ড স্পিড বা কত ডিগ্রিতে যাচ্ছে, এই ইনফরমেশনটা সেট করা যায়। এবং সানসেট সানরাইজ আছে, কখন সানসেট হয়েছিল কখন সানরাইজ হয়েছিল, এই ইনফরমেশন অ্যাড করা যায়। এবং কান্ট্রি অ্যাড করা যেতে পারে, যে আমার যেখানে সিটি নেম আছে আমি এর পাশে একটা কান্ট্রি অ্যাড করতে পারি। আমার সিটি নেম কোথায় আছে? সিটি নেম, কান্ট্রি। এই টেক্সটটাও আসলে অ্যাকচুয়ালি এডিট টেক্সটের নিচেই হবে, কিন্তু টু এন্ড অফ সিটি নেমের পরে হবে। ঠিক আছে? এবং সিটি নেমের পরে হবে বিডি। ঠিক আছে? এবং লেখা দেখেন দুটো একসাথে লেগে গেছে। একটু বড় করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখেন দুটো একদম মার্জিন হয়ে গেছে, বাট আমি মার্জিন চাচ্ছি না। আমি চাচ্ছি, আমি একদম একদম লেগে গেছে, লেগে যাক, আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি একটু মার্জিন দিতে। তাহলে কি হবে? মার্জিন স্টার্ট, ধরেন অল্প মার্জিন দিতে যাচ্ছি 4 ডিপি, জাস্ট সামান্য 4 ডিপি। দেখেন এখানে দেখাচ্ছে 4 ডিপি। ঠিক আছে? সো হয়তো আমি যখন এই টেক্সটটাকে মডিফাই করব তখন হয়তো এর সামনে আমি এরকম কিছু দিয়ে দিতে পারি, লাইক এরকম। ঠিক আছে? তখন হয়তো সে এরকম দেখাবে। সরি, আমি আসলে আপনাদেরকে এটা, হ্যাঁ হয়তো এরকম দেখাবে। সো ইটস লুকস বেটার, রাইট? আচ্ছা, আর কি ইনফরমেশন দেখাতে চাচ্ছিলাম? আর ইনফরমেশন দেখাতে চাচ্ছিলাম উইন্ড। ওকে, উইন্ড স্পিড। আচ্ছা, উইন্ডটা কোথায় দেখানো যায়? উইন্ডটা ধরেন আমি এই প্রেসার এবং হিউমিডিটির মাঝামাঝি একদম ফিল লাইকের নিচে দেখাতে চাচ্ছি। ঠিক আছে? লেটস গো। দেখেন আমি যেখানে যেটা ইচ্ছা লিখছি সবকিছুই কিন্তু রিলেটিভ লেআউটের ভিতরে আছে। ঠিক আছে? বিষয়টা এরকম না যে সিরিয়ালি লিখতে হবে, বা আপনি কোথায় কোনটা লিখছেন আপনার ইচ্ছা। ঠিক আছে? জাস্ট আপনি যেখানেই লেখেন এটা রিলেটিভ লেআউটের মাঝখানে রাখতে হবে, বাইরে লেখা যাবে না। আচ্ছা, এটা উইন টেক্সটটা থাকবে আপনার, এটার পরে তো অবশ্যই থাকবে না, বিলো
প্রেসারের নিচেও থাকতে পারে, হিউমিডিটির নিচেও থাকতে পারে। আরেকটা যেটা করা যেতে পারে, সেন্ট্রাল হরিজন্টাল ট্রু করে দেওয়া যেতে পারে, তাহলে হিউমিডিটিটা এখানে চলে আসলো। ঠিক আছে, সরি, ওকে। এবং সানসেট সানরাইজ, লেটস গো ফর সানসেট সানরাইজ। অ্যান্ড সানসেট, এই টেক্সট আমি কপি করে এখানে রেখেছি শুধুমাত্র যাতে লিখতে কম হয়। ঠিক আছে, আর কোনো কারণ নেই। এবং এই সানসেট সানরাইজটা আমি চাচ্ছি একদম নিচে এখানে দিতে। ঠিক আছে, এই জায়গাটা দিতে। তো এই জায়গাটা কিভাবে দিব? বিলো দরকার নেই, মার্জিন টপ দরকার নেই, সেন্ট্রাল দরকার নেই। এগুলো কমন ফিচার যেগুলো দিয়ে এই লেখাটা মিন করছে। ঠিক আছে, একদম স্টার্ট 00 আছে। এখন যদি পজিশন আনতে চাই, পজিশন প্যারেন্ট, সরি, অ্যালাইন প্যারেন্ট ইন্ট ট্রু, দেখেন নিচে চলে এসেছে। সরি, চলে এসেছে, সরি, ইন্ট হবে না, বটম হবে। বটম কোথায় চলে এসেছে? একদম নিচে চলে এসেছে। ঠিক আছে, এখন ওকে ফাইন, কোনো সমস্যা নেই, নিচে চলে এসেছে। এবং এখানে হিউমিডিটি লেখা দেখাচ্ছে, আমি এখানে চাই সানরাইজ লেখা দেখাক, দেখাক সানরাইজ। ওকে, সরি মাই মিস্টেক, এটা সানরাইজ হবে অ্যান্ড এটা সানসেট হবে। অলরেডি ওটা আমরা কাস্টমাইজ করে ফেলেছি। সানসেট, সানসেট, সানসেটটাও কিন্তু এখানেই দেখাচ্ছে। ঠিক আছে, সানসেটটাও এখানেই দেখাচ্ছে, যেহেতু আমরা সেই টেক্সটে কপি করেছি। এটাও নিচেই থাকবে, কিন্তু এটা কোথায় থাকবে? এখানে থাকবে। তাহলে কি নিয়ে আসতে হবে? অ্যালাইন প্যারেন্ট ইন ট্রু। ঠিক আছে, বোঝা গেল আসলে কোনটা কিভাবে কোথায় আসছে। ঠিক আছে, অ্যালাইন প্যারেন্ট ইন্ট, অ্যালাইন প্যারেন্ট বটম, অ্যালাইন প্যারেন্ট স্টার্ট, অ্যালাইন প্যারেন্ট স্টার্ট, অ্যালাইন প্যারেন্ট ইন্ট, অ্যালাইন প্যারেন্ট বটম। ঠিক আছে, এই জিনিসগুলো এভাবে কাজ করে। সো বেসিক্যালি এই লেআউটটা ডিজাইন করার উদ্দেশ্যই ছিল এই ইনফরমেশনগুলোর সাথে যুক্ত করা। ঠিক আছে, এবং দেখেন এটা একদম টেক্সট নিচে চলে এসেছে। ঠিক আছে, একদম নিচে হলে কি হবে? এটাকে আপনার যখন আপনি ফোনে বিল দিবেন তখন এটাকে আপনার খুঁজে বের করতে হবে, অথবা যখন আপনি এখানে কিছু লিখতে যাবেন তখন এটা নিচে নাই হয়ে যাবে। সো আমি এখানে একটু মার্জিন রাখতে চাই, মার্জিন বটম। ঠিক আছে, মার্জিন বটমটা কত রাখতে চাই? ধরেন 16 ডিবি রাখতে চাচ্ছি, 32 ডিবিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দুটোরই মার্জিন দিয়ে দিলাম। ওকে, সো আমাদের টেক্সট নিয়ে মোটামুটি কাজ শেষ। আমরা এই পরিমাণ টেক্সটই আমাদের এখানে দেখাতে চাচ্ছি, এর বাইরে আসলে আমাদের আর টেক্সট দেখানোর ইচ্ছা নেই। এখন আমরা যেটা করব, আমরা কিছু ইমেজ নিয়ে কাজ করব। সরি, এক্সট্রা কিছু টেক্সট রয়ে গেছে, এগুলো ডিলিট করে দেওয়া যায়, মাফ করবেন। আমরা ইমেজ নিয়ে কাজ করব। আমি মেইনলি মোটামুটি এখানে 3টা ইমেজ বেসিক অ্যাড করতে চাই। একটা হচ্ছে সানরাইজের, একটা সানসেটের, আর একটা হচ্ছে হেজ, যেই ইনফরমেশনটা আইকনটা আমরা কোথা থেকে পাচ্ছি? এখান থেকে পাচ্ছি, ওয়েদারের আইকন পাচ্ছি, যেটা ডায়নামিক, ওয়েদারের সাথে সাথে চেঞ্জ হবে। এই 3টা ইমেজ নিয়ে আমরা কাজ করতে চাই। তো সানরাইজের আগে যদি আমরা একটা ইমেজ দিতে চাই, প্রথমে আমরা একটা সানরাইজের ইমেজ নিয়ে আসি। সানরাইজ ইমেজ আইকন চলে যাই, হ্যাঁ, ইমেজ আইকন চলে যাই। আচ্ছা, আইকন কি জিনিস? আইকন পিএনজি। সো বেসিক্যালি আমি এখানে যেটা সার্চ করেছি সেটা হচ্ছে সানরাইজ আইকন পিএনজি। প্রথমত সানরাইজ আমার আইটেমটা দরকার। আইকন হচ্ছে আপনার ইমেজের শর্ট ভার্সন। ঠিক আছে, এটাকে স্পেসিফিক্যালি যখন কোনো অ্যাপস বা সফটওয়্যার বা স্পেসিফিকলি কোনো কিছু রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে, তখন সেটাকে অ্যাকচুয়ালি সাইন, কোনো একটা সাইন দিয়ে কোনো কিছু একটা রিপ্রেজেন্ট করা হয়, তখন সেটাকে আইকন বলে। পিএনজি মেথডটা বলা হচ্ছে, পিএনজি একটা ইমেজ কোয়ালিটি বলতে পারেন বা টাইপ বলতে পারেন, যেটা বেসিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ড লেস হয়, যেটা আসলে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। ঠিক আছে, জাস্ট কন্টেন্টটাই থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে না। এখন আসলে টোটালি এটা আপনাদের ইচ্ছা, আপনারা কি ধরনের ইমেজ দিবেন, বাট আমি এই ইমেজটা দিতে চাচ্ছি, কি বলেন? আচ্ছা, অবশ্যই ডিজাইনের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন, আপনি একই ধরনের বা একই প্যাটার্নের জিনিস ইউজ করবেন। যদি আমি এই ইমেজটা দেই, এটা দেখেন একটু আর্টিস্টিক ইমেজ,
তাহলে পরবর্তীতে সবগুলো আইকন আমাকে আর্টিস্টিক ব্যবহার করতে হবে। ঠিক আছে? এটা ডিজাইনের সৌন্দর্যের জন্য বা ইউনিকনেসের জন্য। অথবা যদি আমি এই ধরনের আইকন ইউজ করি, পরবর্তীতে সব ধরনের আইকন আমাকে এইভাবে ইউজ করতে হবে। এখানে কিছু প্রিমিয়াম আইকনের লিঙ্ক দেখাচ্ছে। ঠিক আছে? এখানে বিভিন্ন ডিজাইনার এগুলো ডিজাইন করে রেখেছেন। এটা আসলে আপনার টোটালি আপনার ইচ্ছা। আমি জাস্ট সময় নষ্ট না করি। একটা ইমেজ, জাস্ট একটা সিম্পল একটা ইমেজ নিই। ঠিক আছে? আমি একটা স্কয়ার ইমেজ নিয়ে কাজ করতে চাচ্ছি। আমি কনফিউজড হয়ে গেছি। কি নিয়ে কাজ করা যায়? রাইজিং সান। It's always get complicated when you actually trying to find something, right? এটা কি বলে? It's not gonna work actually. এটা sunrise png. Oh my god. Clipart. I couldn't found anything better like this actually. Let's use it. Save images. কোথায় সেভ করছি? ডাউনলোডে সেভ করছি। ওকে ফাইন। আমি এটাকে একটু রিনেম করে দেই। এত বড় নেম আমি চাচ্ছি না। আমি চাচ্ছি সানরাইজ আন্ডারস্কোর, দ্যাটস ইট, সানরাইজ আন্ডারস্কোর, ইটস মেক সেন্স। আচ্ছা, ইমেজ কপি করার কি অপশন দেখেছিলাম, এটা এখান থেকে আমি কপি করে নিলাম। ঠিক আছে, এর আগে একটা অপশন দেখিয়েছি, আজকে ডিফারেন্ট অপশন দেখাচ্ছি, যেটা হচ্ছে আমার প্রজেক্ট ডাইরেক্টরিতে যেতে হবে। প্রজেক্ট ডাইরেক্টরিটা কোথায় আছে? নেক্টার অ্যাপ্লিকেশন ওয়েদার অ্যাপ, এটা হচ্ছে আমার প্রজেক্ট ডাইরেক্টরি। ঠিক আছে, এর ভিতরে অ্যাপ, সোর্স, মেইন, রিসোর্স, ঠিক আছে, এবং ড্রয়েবল। এখানে এসে আমি ইমেজটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি আমার প্রজেক্টে যাই, প্রজেক্ট লাইক প্রজেক্ট অ্যাপ জাভা সরি রিসোর্স ড্রয়েবল, দেখেন সানরাইজ আছে। ঠিক আছে, অর্থাৎ আমরা সানরাইজ ইমেজটা পেয়েছি। ওকে, এখন আমি একটা ইমেজ ভিউ নিয়ে কাজ করতে চাই, লাইক এরকম ইমেজ ভিউ। ম্যাচ প্যান র্যাপ কন্টেন্টের তো কথা নেই, আমি স্পেসিফিক সাইজ চাচ্ছি। ধরেন সাইজ হতে পারে 36 dp and 36 dp and close. Source like sunrise, what is going on? আচ্ছা, এটা কোথায় এসেছে? এই যে উপরে এসেছে, কারণ আমি এটা এখন পর্যন্ত স্পেসিফাইড করিনি এটা কোথায় থাকবে বা কার সাথে থাকবে। ঠিক আছে, অবশ্যই একটা আইডি দিতে হবে। রিলেটিভ লেআউট নিয়ে কাজ করলে আইডি মাস্ট, যদি সেটা আপনি আসলে পরবর্তীতে চেঞ্জ নাও করেন, ডাইনামিক নাও করেন, তারপর আপনাকে আইডি দিতে হবে। আইডি হচ্ছে সানরাইজ আইএমজি। ঠিক আছে, সানরাইজ আইএমজি অ্যান্ড ইট উইল বি অ্যালাইন প্যারেন্ট বটম ট্রু, নিচে চলে আসলো। বাট there is a conflict. সো কনফ্লিক্ট কিভাবে দূর করা যায়? কনফ্লিক্ট দূর করার জন্য যেটা করতে হবে, সানরাইজ কোথায়, সানরাইজ টেক্সটটাকে নিয়ে আসতে হবে টু এন্ড অফ ইমেজ। সি, ওকে। আচ্ছা, এখন এই দুটো দুটো অ্যালাইনমেন্ট আছে, স্টার্টিং পজিশনে আছে, বাট আমরা আসলে কি এরকম চাই? আমরা কেমন চাই সেটা আমাদের ইচ্ছা, বাট আপাতত আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে মার্জিন বটম 16 dp। আপাতত আমি এরকম চাচ্ছি। ঠিক আছে, দুটো আমি এক লাইনেও দিতে পারি, অথবা এটাকে আমি আরো ছোট করে দিতে পারি, 24 and 24। ঠিক আছে, আরো ছোট করে দিতে পারি। সি, পসিবল। এবং দুটোকে এক লাইনে আনার জন্য কি করতে হয়, এরকম একটা লেআউট আমরা ডিজাইন করেছিলাম, মনে আছে কিনা?
যদি মনে থাকে খুব ভালো, মনে না থাকলেও সমস্যা নেই, আবার দেখাবো। আচ্ছা, এরপরে আরেকটা কঠিন কাজ করতে হবে, সেটা হচ্ছে সানসেট। একটা আইকন খুঁজে বের করতে হবে। ও মাই গড, ক্লিপার্ট। এটা সানরাইজও বোঝাচ্ছে, সানসেটও বোঝাচ্ছে। স্কয়ার ইমেজ ইউজ করার কিছু ফ্যাসিলিটিস আছে, এগুলো পরবর্তীতে পাওয়া যাবে যখন কাজ করতে যাবেন। এর জন্য আসলে আমি স্কয়ার কিছু খুঁজছিলাম, বাট আসলে সানসেট, হোয়াট দ্য সানসেট। ম্যান, এটা দিয়ে দিই। আচ্ছা, রিনেম করার দরকার নেই, সেভ করতে সময় সেভ করি। ফাইন, ওপেন ফোল্ডার লোকেশন, কপি, কোথায় পেস্ট করতে হবে? ড্রয়াবলে, রাইট? লোকেশন, আমাদের প্রজেক্ট ডাইরেক্টরি লোকেশনে, ওয়েদার অ্যাপ, অ্যাপ সোর্স, মেইন রিসোর্স, ড্রয়াবল। আচ্ছা, এবং আরেকটা ইমেজ নিতে হবে, ইমেজ ভিউ। আগেটা 24 ছিল, এটাও 24 দেই, 24 ডিপি, ক্লোজ, সোর্স, সানসেট, and align parent bottom true, align parent int true. I guess চলে এসেছে, লেটস সি, চলে এসেছে, ঠিক আছে। আচ্ছা, চলে এসেছে, এবং এটাকে আমরা চাচ্ছি, সানসেটটাকে চাচ্ছি এটার পরে দিতে। আচ্ছা, তার জন্য একটা আইডি প্রয়োজন হবে, আইডি হচ্ছে সানসেট img, ঠিক আছে। and its sunset text is to start of sunset. ওকে, এক্ষেত্রে যে সমস্যাটা হলো, এটা নড়লো না, কারণ একেও অ্যালাইন প্যারেন্ট ট্রু দেওয়া আছে। এটা যদি আমরা তুলে দেই, তাহলে এটা এখানে চলে আসলো, ঠিক আছে। এবং এই ইমেজটাকে যদি আমরা একটু উপরে তুলে দেই, মার্জিন বটম 16 ডিপি, ঠিক আছে। একটু খেয়াল করে দেখতে হবে, দ্রুত যাচ্ছি, কোনো সমস্যা নেই, এই কোডগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে, এবং আমি জাস্ট প্রসেস দেখাচ্ছি, এটা মুখস্থ করার মতো কোনো সিচুয়েশন না, যে আসলে যে বুঝতে পারছি না, মুখস্থ করতে হবে, এরকম কোনো সিচুয়েশন না, ঠিক আছে। সো দ্যাটস আওয়ার লেআউট, ইনিশিয়াল লেআউট, রাইট? ওকে, ওকে, that's our initial layout. We design this, let's build this on real device. ওকে, আপনারা যদি দেখতে চান যে আসলে এটা লিটারেলি কেমন দেখা গেল, এটা এরকম দেখা যাচ্ছে, এটা এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা এটা সেভ করে রাখি, কেমন? ডাউনলোডে সেভ করে রাখছি, দেখেন ডিভাইস, টাইম এবং ডেট সহ সেভ হচ্ছে, ঠিক আছে। ইট ইজ, হিয়ার ইট ইজ, আমাদের ডিজাইনটা এরকম হয়েছে। ওকে, আমরা কি চেয়েছিলাম এখানে, এখানে একটা সার্চ আইকন দিতে চেয়েছিলাম, এটাকে একটা র্যাপারের মধ্যে নিয়ে আসতে চেয়েছিলাম, এবং বাকি ডাটা নিয়ে তো আমরা কাজ করবই। ওকে, লেটস ফাইন্ড অ্যানাদার সার্চ আইকন। আচ্ছা, যখন আইকনের ইস্যু আসবে, অবশ্যই চেষ্টা করবেন ম্যাটেরিয়াল থেকে আইকন সার্চ করতে, ঠিক আছে। ম্যাটেরিয়াল থেকে আইকন নেওয়ার জন্য, ঠিক আছে। ওকে, লেটস, where it is, search.
I don't get it. What happened here? Search result কোথায় আসলো? Search. See? PNG. Start download. Open folder. Here it is. Extract here. Okay. Copy, download, paste. আইকন কিভাবে নিয়ে আসতে হয় দেখিয়েছিলাম, মনে আছে? আইকন নিয়ে আসার জন্য drawable, new, image asset, action bar and tab icon, icon, action, search, search. এখন আমরা ইমেজ নিচ্ছি, সার্চ করব ইমেজটা যেখানে আছে। এখানে এই বারটা একটু ট্রিকি, যে আসলে আপনি যে আইকনটা নিচ্ছেন সেই আইকনটার কালার কি দিবেন। সেই আইকনটার কালার বেসিক্যালি নির্ভর করবে আপনার অ্যাপের থিম কালারের উপরে, যে আসলে আপনি অ্যাপটা কেমন ডিজাইন করছেন। ঠিক আছে, অ্যাপটা কেমন ডিজাইন করছেন, অ্যাপটা কেমন ডিজাইন করছেন তার উপর নির্ভর করবে। সো আপনি যদি কালারফুল কিছু করেন সেটা কেমন হতে পারে, বা আসলে কি ধরনের কালার দিচ্ছেন, এই জিনিসগুলো আসলে বাকি কালার উপর ডিপেন্ড করে আপনি আইকন কালারটা দেবেন অবশ্যই। ঠিক আছে, সো আমি এখানে আসলে খুব বেশি মাথা ঘামাচ্ছি না, আমি ইনিশিয়ালি একটা কালার নিয়ে রাখলাম, পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা চেঞ্জ করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন চলে যাই অ্যাক্টিভিটি মেইনে, সার্চে। সার্চে গিয়ে আমরা দেখতেছি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দিতে চাচ্ছি। সরি, drawable, action search and text উঠিয়ে দিতে চাচ্ছি, and বলছি এটা স্কয়ার করে দেওয়ার জন্য। দেখছেন তো কেমন বাজে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমরা স্কয়ার করে দিতে চাচ্ছি। কেমন স্কয়ার করা যায়, লাইক 34 ডিপি and sorry 24 dp. So 24 dp, 24 dp is too small for icon or press button. আমরা এটাকে আরেকটু বড় করে দেই, 48 and 48. Now it makes sense, right? 48 and 48. So এটা আসলে আমরা স্পেসিফাইড কেন একটা সাইজ দিলাম, এটাকে কেন আমরা ম্যাচ প্যান বা র্যাপ কন্টেন্ট করছি না। এক্ষেত্রে এই প্রবলেমটা হবে না এই কারণে, আমার স্ক্রিন সাইজ যাই হোক না কেন 48 ডিপি আমরা পাবো ফর শিওর, রাইট? 48 ডিপি হলে কোনো সমস্যা হবে না। 48 ডিপি জায়গা নেয়ার পরে বাকি যে জায়গাটুকু যেটা এডিট টেক্সটকে দেওয়া হয়েছে সেই জায়গাটুকু নেবে। ঠিক আছে, সো এখানে আসলে 48 ডিপি ইউজ করাতে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। সেম গোজ ফর আমাদের আইকনের জন্য, আইকন আমরা 24 ডিপি নিয়েছি, এখানে 24 ডিপি সে পাবেই, তাই না? সো মিনিমাম একটা হাইট ওয়েট তো আসলে আছে। সো এটাই আমাদের ইনিশিয়াল লেআউট। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আপাতত যাচ্ছি না, আমরা ডিজাইনে অলরেডি প্রচুর সময় নষ্ট করেছি। সো এই পর্যন্ত আমরা একটা পজ দেই। ঠিক আছে, আমরা 15 মিনিট পরে ব্যাক করব, 15 মিনিট পরে ব্যাক করে আমরা প্রোগ্রামিং সাইডে যাব। একটু রিভিউ করছি যাওয়ার আগে এখন পর্যন্ত আসলে আমরা কি করলাম। ঠিক আছে, সো মেইনলি আমরা যা করেছি, আজকে আমরা প্রোগ্রামিং পার্টে কোনো কাজ করিনি, আমাদের প্রোগ্রাম যা ছিল তাই আছে। আমরা বেসিক্যালি কাজ করেছি অ্যান্ড্রয়েড পার্টে। সো অ্যান্ড্রয়েড পার্টে আমরা লেআউট নিয়ে কাজ করেছি, ডিজাইনটাকে কাস্টমাইজ করেছি, বেশ কিছু নতুন প্যারামিটার এসেছে, অ্যালাইন প্যারেন্ট স্টার্ট, অ্যালাইন প্যারেন্ট এন্ড, অ্যালাইন প্যারেন্ট এন্ড, অ্যালাইন প্যারেন্ট বটম। ঠিক আছে, অ্যান্ড অ্যালাইন প্যারেন্ট বটম, তারপর আবার এসেছে অ্যালাইন প্যারেন্ট বটম, অ্যালাইন প্যারেন্ট ইন্ট, এবং স্টার্ট, স্টার্ট অফ, এবং এসেছে ইন্ড অফ, এবং এসেছে সরি বিলো, সেন্ট্রাল হরিজন্টাল, এবং এসেছে সেন্ট্রাল ইন প্যারেন্ট। ঠিক আছে, এই নামগুলো কিন্তু প্রত্যেকটা আপনি যদি বাংলাও করেন সেম আপনার জিনিস কি বলে
সেম মিনিং আসবে, তাই না? বাংলা করলেও সেম মিনিং আসবে। সো কোনো সমস্যা নেই, আমরা আরেকটু গো থ্রু করবো। তো আপাতত এই পর্যন্তই, আমরা ব্রেকের পরে প্রোগ্রামিং পার্টে কাজ করব। ঠিক আছে, রেকর্ডিংটা স্টার্ট করে দিলাম, শেয়ার স্ক্রিন, ওকে ফাইন। আচ্ছা, এখানে আমি আপনাদের জন্য একটা আইকন সেট খুঁজে বের করেছি। এটা পুরাটাই একটা ইমেজ, ঠিক আছে? পুরোটাই ইমেজ, এখান থেকে আসলে কপি করে নেওয়ার সুযোগ নেই। যেটা হচ্ছে আপনাকে আইকন আলাদা করে বানাতে হবে। সো মেইনলি আমি চেষ্টা করি বিভিন্ন রেফারেন্স দিয়ে আইকনটা নিজে তৈরি করার জন্য, ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে আইকনটা নিজে তৈরি করার জন্য। সেক্ষেত্রে হয়তো নিজের মতো ডিজাইন বা কাজ করা যায়, কাস্টমাইজ করা যায়। সো এখন যেহেতু সময় স্বল্পতা, এটা করা যাচ্ছে না। সো আপাতত আমরা এই দুটোই ইউজ করি। এখন আমরা মেইনলি যাব আপনার কোডিং পার্টে। তার আগে একটু জানতে চাই, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, শুনতে পাচ্ছেন, ধন্যবাদ। আচ্ছা, আমরা মোটামুটি এই পর্যন্ত কাজ করেছি। প্রিটি বেসিক ইনফরমেশন এখানে। আমরা লেআউট নিয়ে আরেকটু পরে আরো কাজ করব। আপাতত কোডিং পার্টে এই ভ্যালুগুলো বসিয়ে নেই, ঠিক আছে? আচ্ছা, এর আগে আমরা এখানে যে ভ্যালুগুলো নিয়েছিলাম, আচ্ছা কেউ একজন বলেছেন যে আসলে জেসন পার্সিংটা আরেকটু দেখানোর জন্য। আচ্ছা, জেসন পার্সিং, হাউ টু পার্স জেসন অবজেক্ট ইন অ্যান্ড্রয়েড। ঠিক আছে, দেখেন অ্যান্ড্রয়েড জেসন পার্সার। সো এটা একটা জেসন আছে, এটা একটা জেসন আছে। তো সেটা কিভাবে পার্স করা হয়? তো এখানে বেশ কিছু অপশন আছে, অ্যারে, এলিমেন্ট, কে, ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যারে, এটা হচ্ছে অবজেক্ট অথবা পুরাটাই অবজেক্ট, এটা হচ্ছে কি, ঠিক আছে, এটা হচ্ছে কি এবং এটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, সো এখানে এই বিষয়গুলো দেখানো আছে। ঠিক আছে, আরেকটা ওয়েবসাইট আপনাদের সাথে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে টিউটোরিয়াল প্লাস। এটা প্রিটি বেসিক একটা ওয়েবসাইট। এখানে আসলে আপনার সিনট্যাক্স গুলো আসলে খুব ইম্পর্টেন্ট, যে আসলে কোনটা আসলে কিভাবে লিখতে হয়। ঠিক আছে, এই সিনট্যাক্স গুলো এখানে খুব ভালোভাবে দেয়া আছে, আপনারা এটা গো থ্রু করতে পারেন। সো বেসিক্যালি পার্সিংটা এখানে ব্যাখ্যা করা হয়েছে, যদি ইচ্ছে হয়, সময় সুযোগ হয় পড়তে পারেন। আর আমি আমার পার্টে যতটুকু সম্ভব চেষ্টা করছি রিকভার করার জন্য। প্রথমত আমি এই পর্যন্ত তো রিকভার করেছিলাম, এই ডাটাগুলো আগে আমরা বসিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার, এই ভ্যালুগুলো আমরা ডিজাইনে আসলে বসাইনি। এই ভ্যালুগুলো আমরা ডিজাইনে বসাইনি, বসাবো কিনা চিন্তা করছি। আচ্ছা ঠিক আছে, বসাবো, পরে বসাবো। আচ্ছা, আমাদের আরেকটা আমাদের ভ্যালু ছিল প্রেসার, হিউমিডিটি। আচ্ছা, প্রেসার হিউমিডিটি কি আমরা এখানে লিখেছি? এখানে লিখিনি। ধরেন আমরা আরেকটা লাইন নিচ্ছি, হ্যাঁ, আপনাদের যাতে দেখতে সুবিধা হয়, নতুবা এটা লিখলে ডানে আস্তে আস্তে নাই হয়ে যেত। ঠিক আছে, আমি নেব প্রেসার, প্রেসার এন্ড হিউমিডিটি, দুটো ভ্যালু নিলাম। ঠিক আছে, হিউমিডিটি বানান ভুল হয়েছে, এখানে দেখেন সবুজ রং দেখাচ্ছে। ঠিক আছে, কত সহজ, সুন্দর করে দেওয়া হয়েছে সবকিছু, যে আসলে আপনি ভুল করবেন সেই সুযোগটা নেই, শুধু আপনাকে জানতে হবে আপনি কি করতে চাচ্ছেন। সি, ওকে, এম প্রেসার ইকুয়াল টু টেক্সট ভিউ, ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট পিআরই প্রেসার টেক্সট, সেমিকোলন দিয়ে শেষ হবে, এম humidity and text view find view id r dot id dot humidity text, এই দুটো ভ্যালু নিলাম এবং হিউমিডিটি প্রেসার এখানে আছে। সো আমি এটার নিচে লিখতে পারি। ঠিক আছে, এম প্রেসার ডট সেট টেক্সট and it's double, সো আমি এটা সরাসরি লিখতে পারবো না, আমাকে কোটেশন দিয়ে লিখতে হবে, কোটেশন প্লাস প্রেসার। আচ্ছা, এখানে কি যে জিনিসটা হলো, ঠিক আছে, এই জিনিসটা হলো যে এই প্রেসার একটা ডাবল ভ্যালু। ঠিক আছে, দ্যাটস ডাবল টু, নো ইস্যু। ঠিক আছে, ডাবল ভ্যালু, বাট যখনই আমি এর সামনে যোগ দিয়ে একটা স্ট্রিং অ্যাড করলাম, এটাও স্ট্রিং রূপে কনভার্ট হয়ে গেল, যদিও এটা একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে আসলে এইভাবে করা ঠিক না। ঠিক আছে, আসলে এই জিনিসটা আসলে ভালো না, খারাপ প্র্যাকটিস।
কিন্তু তারপরেও আপাতত আমাদের কিছু আসে যায় না। আমরা পরবর্তীতে যদি সুযোগ হয় অবশ্যই আপনাদেরকে এটা রিপ্লেস করে দেখাবো। তার আগে আপাতত এই পর্যন্তই থাক। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রেসার এবং হিউমিডিটি সেট করেছি। অ্যাপটা একটু রান করে দেখি কি অবস্থা। ওকে, প্রেসার অ্যান্ড হিউমিডিটি সেট হয়নি। ও, কেন হয়নি? সরি, মাফ করবেন, আমি সার্চ বাটনে ক্লিক করিনি, রাইট? আচ্ছা, যেহেতু টেস্টিং এ আছি, বারবার এক কাজ করব না, বারবার লিখা প্রবলেম। এখানে আমি ডিফল্ট সিটি নেমটা ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, ঢাকা দিয়ে দিলাম। এতে করে কি হবে, আমাকে বারবার এটা মোবাইলে টাইপ করে রান করতে হবে না, জাস্ট এখান থেকে রান করলেই হয়ে যাবে। ঠিক আছে, কনফিউজড হওয়ার কিছু নেই। আহ, কিন্তু এই ফাংশনটা তো বাটনে, সার্চ বাটনে ক্লিক না করলে আসবে না। সো কি করা যায়, এটাকে বাটনের বাইরে আরেকবার কল করি, অ্যান্ড এই ইনপুটের জায়গায় একটা এমটি স্ট্রিং দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু এই স্ট্রিংটা আমাদের কোনো কাজে লাগছে না আপাতত। আপাতত এই স্ট্রিংটা কোনো কাজে লাগছে না, কারণ অলরেডি ঢাকায় ভালো আমরা এখানে ডিফল্ট লিখে রেখেছি। ঠিক আছে, ওকে ফাইন, খুব ভালো, খুব সুন্দর একটা লেআউট এসেছে। লেটস সি কি এসেছে। ও, কি এসেছে? এসেছে হলো 29 দশমিক, এটা আমাদের অ্যাকচুয়াল ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা আমরা দেখতে চাচ্ছিলাম। এটা ফিলস লাইক, এবং এটা প্রেসার হিউমিডিটি। সো এখানে এই জিনিসগুলো আসলে আমরা কাস্টমাইজ করতে চাই। ঠিক আছে, আমরা কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার আগে সবগুলো ভ্যালু একটু বসিয়ে নিই, হ্যাঁ, তাহলে কাস্টমাইজ করতে সুবিধা হবে। আচ্ছা, কাস্টমাইজ করার উইন্ড, উইন্ড নিয়ে আসতে হবে। উইন্ড কোথায় আছে আমাদের? এপিআই তে যাই, এপিআই তে, এটা হচ্ছে আমাদের ফুল অবজেক্ট। এখানে উইন্ড আছে এই রেসপন্স, রেসপন্সের আন্ডারে একটা অবজেক্ট হিসেবে। ঠিক আছে, আমরা কি দেখেছিলাম যে ফুল যে জেসনটা আমরা যেটা পেয়েছি, সেটা কোথায় থাকে? রেসপন্সে থাকে। রেসপন্সের আন্ডারে এই ভ্যালুগুলো আছে। ঠিক আছে, তাহলে রেসপন্সের আন্ডারে আমাদের উইনটা আছে, এবং উইনটা আছে অবজেক্ট হিসেবে। সেমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হবে। এটাই হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমাদের রেসপন্স আছে, আমরা এরপরে লিখি, হ্যাঁ, জেসন অবজেক্ট উইন্ড ইকুয়াল টু response dot get json object wind। ঠিক আছে, উইন্ড ভ্যালু, হ্যাঁ, উইন্ড। তাহলে আমরা একটা অবজেক্ট পেলাম। এই অবজেক্টের ভিতরে কি আছে? এখন অবজেক্টের ভিতরে ঢুকি। অবজেক্টের ভিতরে আছে স্পিড অ্যান্ড ডিগ্রি। আমরা স্পিডটা নিতে চাচ্ছি, হ্যাঁ, উইন্ড স্পিডটা নিব আমরা। উইন্ড স্পিডটা কি ভ্যালু আছে? ডাবল ভ্যালু আছে, ডাবল। ডাবল স্পিড ইকুয়াল টু উইন্ড ডট গেট ডাবল স্পিড। আমরা স্পিড পেয়ে গেলাম। এখন আমরা উইন্ডটাকে সেট করতে যাচ্ছি। উইন্ড সেট করার জন্য কি করতে হবে? একই কাজ বারবার করতে হবে। এম উইন্ড, এম উইন্ড, সরি, উইন্ড টেক্সট ভিউ find view by id r dot id dot, I guess it's win text, right? Win text, জি। and এটা আমরা এখানে সেট করব। কিভাবে সেট করব? এম উইন ডট সেট টেক্সট, যেহেতু এটা স্ট্রিং নয়, স্ট্রিং নিয়ে আসলাম, অ্যান্ড স্পিড ভ্যালু। ঠিক আছে, যদি আমরা এখানে স্পিড লিখছি, বাট এটা অ্যাকচুয়ালি উইন্ড স্পিড, রাইট? আচ্ছা, অ্যান্ড সরি, ভুলে গেছি কি কি ভ্যালু লেখার কথা ছিল, আবার একটু বিল্ড করে নেই। আচ্ছা, আমরা পেয়েছি এখন পর্যন্ত যে অপশনগুলো পেয়েছি সেগুলো হচ্ছে টেম্পারেচার পেয়েছি, ফিলস লাইক পেয়েছি, প্রেশার পেয়েছি, হিউমিডিটি পেয়েছি, অ্যান্ড উইন্ড পেয়েছি। সিটি নেম পাইনি, কান্ট্রি নেম পাইনি, ডেট টাইম পাইনি, সানরাইজ অ্যান্ড সানসেট পাইনি। তাহলে সিটি নেম অ্যান্ড কান্ট্রি নেম নিয়ে আসি। হ্যাঁ, সিটি নেম অলরেডি মেবি আমরা পড়ে ফেলেছি।
সিটি নেম কি পড়েছি? এখানে কোথাও সিটি নেম আছে? না, সিটি নেম নেই। তাহলে এখান থেকে দেখে আসি সিটি কোথায় আছে। আচ্ছা, নেমে আছে সিটি, অ্যান্ড হোয়ার ইজ দ্য কান্ট্রি? কান্ট্রিটা আছে আবার সিসের আন্ডারে। ঠিক আছে, ইটস কনফিউজিং, হোয়াট এভার। সিটি নেম আমরা পেয়েছি, রাইট? সিটি নেম সেট টেক্সট করেছি, কান্ট্রি পাইনি। কান্ট্রি কোথায় আছে আবার একটু দেখে নেই। কান্ট্রি আছে সিসের আন্ডারে। এটা একটা অবজেক্ট, দেখেন এটা একটা অবজেক্ট। আচ্ছা, আবার একটা অবজেক্ট নিই আমরা, জেসন অবজেক্ট sys equal to response dot get json object sys। ঠিক আছে, এন্ড এরপরে সিসের আন্ডারে আমরা কি কি নেব? সিসের আন্ডারে আছে কান্ট্রি, সানসেট, সানরাইজ। চলেন কপি করে নিয়ে যাই। ঠিক আছে, প্রথমত আমরা নেব কান্ট্রি। কান্ট্রি নিব স্ট্রিং হিসেবে, স্ট্রিং কান্ট্রি সিন্স ডট গেট স্ট্রিং। এখানে আমি জিনিসটা টাইপ করলাম। ঠিক আছে, এটা একটা কমন ওয়ার্ড। এই জিনিসটা যত এখান থেকে আপনি যত এপিআই থেকে যত কপি করে নিয়ে আসবেন, তত ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। ঠিক আছে, তাহলে ভ্যালু এরর হওয়ার কোনো সুযোগ নেই। ধরেন আমি এখানে নামটা ভুল করেছি, ঠিক আছে, থাকলো আপাতত, হ্যাঁ থাকুক, ভুল করেছি যেহেতু ভুলই থাকুক। আচ্ছা, এরপরে আসছে সানরাইজ, সানরাইজ, সানসেট, এগুলো ইন্টিজার ডাবল যা ধরেন, আমি ডাবল ধরছি। হ্যাঁ, কপি করলাম, sys ডট গেট ডাবল, ফাইন। অ্যান্ড মজার বিষয় হচ্ছে সেম জিনিস, জাস্ট সানসেট থেকে সানরাইজ করে দিলাম। ঠিক আছে, সরি। এখন আমরা এই ভ্যালুগুলো সেট করব। অলরেডি কান্ট্রি আমাদের এখানে অ্যাসাইন করা আছে। কান্ট্রি, কান্ট্রি সিটি, এটা কি ধরনের নাম হলো বলেন তো? কান্ট্রি নেম। আচ্ছা, এখানে নাম চেঞ্জ করাতে কোনো এফেক্ট পড়লো না, কারণ এর সাথে আসলে কারো সম্পর্ক নেই। যদি সম্পর্ক থাকতো তাহলে এফেক্ট পড়তো। ঠিক আছে, সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কোনো কিছু নাম চেঞ্জ করার আগে। কান্ট্রি নেম, অ্যান্ড এখানে কান্ট্রি নেম নামে কিছু নেম নেই। MCOUNTRY, কান্ট্রি। একই ওয়ার্ড দেখেন কত জায়গায় লিখতে হচ্ছে, তাই না? কত জায়গায় লিখতে হচ্ছে, এখানে লিখতে হচ্ছে, এখানে লিখতে হচ্ছে, আবার এখানেও লিখতে হচ্ছে। সো এই জিনিসগুলো ডিফার করার চেষ্টা করার জন্যই আসলে এই যে সামনে পিছনে এত অ্যালফাবেট নিয়ে আসা, প্রিফিক্স সাফিক্স নিয়ে আসা। ঠিক আছে, যে এখানে দেখেন আমি লিখেছি টেক্সট, ঠিক আছে, বিটিএন টেক্সট। ঠিক আছে, আবার এখানে প্রথমে লিখেছি এম। এগুলো এই কারণেই যে আসলে কনফ্লিক্ট না করে। ঠিক আছে, কনফ্লিক্ট যাতে না করে। কান্ট্রি, কেউ যেন আমাকে কোশ্চেন করেছিলেন যে কেন এম লিখছি, মেম্বার ফাংশনের জন্য আসলে এটা লিখতে হয়, সামথিং লাইক দ্যাট। সো আসলে এটা সুবিধার জন্য, যে আসলে আই ডোন্ট ওয়ান্ট টু মেসড আপ, লাইক এম কান্ট্রি, সরি, কান্ট্রি ডট সেট টেক্সট। এখানে কোটেশন আনতে হচ্ছে না কারণ আমার কান্ট্রি অলরেডি স্ট্রিং। ঠিক আছে, হয়ে গেল। এখন সানসেট অ্যান্ড সানরাইজ। সানসেট সানরাইজের কি টেক্সট ছিল? সানসেট সানরাইজ টেক্সট অ্যান্ড সানসেট টেক্সট। ওকে, ফাইন। এম সানসেট কমা এম সানরাইজ। সানরাইজ আগে আগে লেখা উচিত ছিল, তাই না? ইটস নট এ বিগ ডিল, যে খুশি লিখতে পারেন, যেখানে খুশি লিখতে পারেন। সানরাইজ, find id r dot id dot sunrise text. Okay, and d sunset জায়গায় sunset and sunset, all set, right? Okay, m sunrise dot set text কোটেশন। কোটেশন নিয়ে আসলাম কেন? কারণ আমরা লিখতে চাচ্ছি, ডাবল বার লিখতে চাচ্ছি। ঠিক আছে, সানরাইজ and d সানসেট, সানসেট। সো আমাদের ভ্যালু সেট করা হয়ে গেল।
আরেকটা ভ্যালু লাগবে, সেটা হচ্ছে আমাদের ডেট টাইম। ডেট টাইম কোথায় আছে দেখে আসি। মুখস্থ করার কিছু নেই, হ্যাঁ, সব দেখে দেখে লিখবেন, শুধু জানতে হবে কোথায় কি লিখতে হয়। ডেট টাইমটা আছে আমাদের রেসপন্সের আন্ডারে। টাইম জোন যেখানে ছিল সেখানে ডেট টাইম লিখে দিতেই হবে, আমি যা দেখতে পাচ্ছি। হোয়ার ইজ আওয়ার টাইম জোন? টাইম জোন রেসপন্স গেট ইন্ট ডেট। ঠিক আছে, বাকি জিনিস আমি আর চেঞ্জ করলাম না। এখানে এটাকে এখানে ব্যবহার করেছি, এই ডেট টাইমটা এই ডেট টাইম দিচ্ছে, এই ডেট টাইমটা আবার সেট টেক্সট করেছি। সো আমি এগুলো কিছু চেঞ্জ করছি না। লেটস প্লে ইট। লককেটটা খুবই গুরুত্বপূর্ণ এখন, হ্যাঁ, আমরা দেখব কি 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 হচ্ছে লককেটে। ওকে, বিল্ড। ওকে, সিরিয়াসলি where's my error actually? I was looking for an error. What happened? Actually এটা error দেখানোর কথা ছিল, কিন্তু দেখায়নি। কেন দেখায়নি? আচ্ছা, sorry, I did not print the message actually. এটা হবে জেসন এরর। এই টেক্সটটা আমি আমার ইচ্ছা মতো লিখলাম খুঁজে পাওয়ার জন্য, এবং এই জেসন এররটা কোথা থেকে পাবো, যে এই যে জেসন এক্সেপশনটা আছে সেখান থেকে ই ডট গেট মেসেজ ডট টু স্ট্রিং। কি দরকার আছে? টু স্ট্রিং দরকার আছে? না, টু স্ট্রিং দরকার নেই, দেখেন ডিম হয়ে গেছে, দরকার নেই। ঠিক আছে, ওকে ফাইন। স্টিল ওকে ফাইন, এই তো পাওয়া গেছে জেসন এরর, দেখেন যেটা আমি দিয়েছিলাম। সো এখানে আপনি যে ট্যাগটা লিখবেন সেই ট্যাগটা দেখে যদি অনেক টেক্সট থাকে খুঁজেও না পান, এখানে সার্চ করা যাবে। ওপস, এটা আবার চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? চলে যাওয়ার কথা ছিল না। ইটস মিসবিহেভিং লাইক। ওকে, জেসন এররকে বলছে নো ভ্যালু ফর কান্টিয়ার, যেটা আপনি লিখেছেন, যেই ভ্যালুটা ভুল লিখেছেন সেখানে বলছে যে এটার জন্য আসলে কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না, এই এররটাই সে দিয়েছে। এবং এই এররটা দেওয়ার সাথে সাথে কি হয়েছে দেখেন, এর আগে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো সে সেট করেছে, বাট কান্ট্রির পরে সানসেট এন্ড সানরাইজ আমরা যে ভ্যালু দুটো দিয়েছি সেই ভ্যালুগুলো সে আর নেয়নি। তো আসলে প্রোগ্রামটা কিভাবে কাজ করে? প্রোগ্রামটা কাজ করে এভাবে। এই যে এখন তো আসলে টেক্সট বড় হতে সমস্যা হয়ে গেল, আমি ট্রাই ব্লকস কিভাবে দেখাবো বলেন? আচ্ছা, একটু ছোট করছি, হ্যাঁ। ওকে, তারপরেও দেখা যাচ্ছে না, শিট। আপনারা তো আরো দেখতে পারবেন না। কি করা যেতে পারে? আই নিড, মানে আমার আরো বড় স্ক্রিন দরকার অ্যাকচুয়ালি, 24 ইঞ্চিতে হচ্ছে না। ওকে, সো বেসিক্যালি যেটা ছিল, আমরা সর্বপ্রথম জেসন রেসপন্সটা এখানে পেয়েছিলাম, জেসন অবজেক্টটাকে রেসপন্সের আন্ডার পেয়েছিলাম, এবং রেসপন্সটা থেকে আমরা প্রথম নেম অ্যান্ড আদার্স ইনফরমেশন বের করেছিলাম। সো এই কাজটা আমরা করেছি ট্রাই এর মধ্যে। ট্রাই বলা হচ্ছে যে তুমি চেষ্টা করো, কম্পিউটারকে বলা হচ্ছে, প্রোগ্রামকে বলা হচ্ছে যে তুমি চেষ্টা করে দেখো পারো কিনা। যদি পারো খুব ভালো, যদি পারো তাহলে এই ভ্যালুটা এখানে নিয়ে আসবা। তারপরে এই ভ্যালুটাকে এখানে যেমন ধরেন প্রেসারের ভ্যালু, প্রেসার নামে যদি একটা ডাবল ভ্যালু পাও সেটাকে এখানে সেট করবা, তারপরে সেটাকে আবার সেট টেক্সটে সেট করে দিবা, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ভ্যালুটা না পাও, তাহলে যাতে প্রোগ্রামটা ক্র্যাশ না করে, ক্যাচ করতে হবে, ক্যাচ করে এই জেসন এক্সেপশনে নিয়ে যেতে হবে। তো এখানে যে জেসন এক্সেপশন হবে এটা আমরা কিভাবে জানি? এটা আসলে যখন আপনি লিখবেন, ভুল লিখবেন, তখন বলে দেবে যে এখানে জেসন এক্সেপশন লিখতে হবে। ঠিক আছে, এবং সিনট্যাক্স দেখতে হবে, এই নিয়মগুলো পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই, হ্যাঁ, এগুলো মুখস্থ করার কিছু নেই বা আগে থেকে জানার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এগুলো পড়তে হবে, দেখতে হবে, স্টাডি করতে হবে, তাহলে আপনি জানতে পারবেন। তো মূল বিষয় যেটা হচ্ছে যে এখানে কান্ট্রির ভ্যালুটা পায়নি, যার কারণে সে এররে চলে গেছে এবং এরর প্রিন্ট করেছে। কান্ট্রির পরে যে কাজগুলো ছিল সেগুলোও শেয়ার করেনি। ঠিক আছে, কান্ট্রি পাওনি ভালো কথা, সানরাইজটা পড়ো। না, আমি যখনই আমার কোড ব্রেক করেছে তখন আমি এখানে চলে এসেছি, আমি আর এগুলো কিছু জানি না। প্রোগ্রামটা এভাবে বিহেভ করে। সো এখানে যদি আমি কান্ট্রি দিয়ে দেই, তাহলে যতক্ষণ পর্যন্ত সে পাবে পুরোটা করে যাবে, তখন সে আর ক্যাচে ঢুকবে না, তখন আমরা সবগুলো ভ্যালু পাবো। আবার একটু রান করি। ওকে ফাইন, নাও উই আর গেটিং ইট। সি, আমরা সবগুলো ভ্যালু পেয়েছি, ডেট টাইম পেয়েছি, ঠিক আছে,
অ্যান্ড ডিগ্রি পেয়েছি, ফিল লাইক পেয়েছি, প্রেশার, হিউমিডিটি, উইন্ড অ্যান্ড সানসেট, সানরাইজ, সবগুলো ভ্যালু আমরা পেয়েছি। এবং এই ভ্যালুগুলোকে আমরা আমাদের এক্সপেক্টেড জায়গায় সেভ করেছি। এখন আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে এগুলোকে কাস্টমাইজ করা। সো আমরা ডিজাইন পার্টটাতে পরে যাই, আমরা আগে ভ্যালুগুলোকে কাস্টমাইজ করি। ঠিক আছে, প্রথম দেখেন এই ভ্যালু, এটাকে আমি সেভ করি কারণ এটা আমি রেফারেন্স হিসেবে নিয়ে আসবো। ওকে ফাইন, এখানেও আছে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটিতে কি ছিল, ঢাকা, তারপরে একটা সরি এটা কি কি বলে, এই চিহ্নটাকে কি বলে, কোট, সিঙ্গেল কোট, সিঙ্গেল কোট ছিল, সিঙ্গেল কোট ছিল এবং তারপরে বিডি লেখা ছিল। বাট আমাদের ডিজাইন, সরি এটা তো নয়, হোয়ার ইট ইজ, লেট মি ফাইন্ড আউট। হ্যাঁ, বাট আমাদের ডিজাইনটাতে কি এটা আছে? Oops. দেখেন তো আমাদের ডিজাইনটাতে এটা আছে? এটা নেই, কারণ কি, এটা আমরা টেক্সটে লিখেছিলাম স্ট্যাটিক ভ্যালু। ঠিক আছে, যখন এটা আমরা চেঞ্জ করেছি তখন সেই কোটেশনটা আমরা দেইনি। তাহলে এই জিনিসটা আসলে কিভাবে করা পসিবল? এই জিনিসটা করা পসিবল এভাবে যে আমরা যখন এখানে কান্ট্রি নেম সেট করছি, কান্ট্রি নেমের আগে একটা সিঙ্গেল কোট দিয়ে দিলাম। ঠিক আছে, সিঙ্গেল কোট দিয়ে দিলাম। এখন এটাকে রান করি। লকেট স্ক্রিন, সি ইটস হিয়ার। ঠিক আছে, সো আপনি যে ভ্যালুটাকে আসলে কাস্টমাইজ করতে চাচ্ছেন সেটা পুরোপুরি আপনাকে প্রোগ্রাম এন্ডের থেকে করতে হবে। এটা একটা বিষয় গেল। আচ্ছা, এরপর আসছি ডেট। আমরা ডেট নিয়ে একটু পরে কথা বলি, তার আগে গত ক্লাসে যে কাজগুলো ছিল সেই কাজগুলো করি। আচ্ছা, এখানে ছিল ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, ডিগ্রি সেন্টিগ্রেড তো আমি দেখিয়ে দিয়েছিলাম কালকে কিভাবে এসেছে। লেটস সি এগেইন, যে টেম্পারেচারটা পাচ্ছি সেখান থেকে 273 ডিগ্রি মাইনাস করছি, তাহলে সেটা আমরা কেলভিন থেকে সেন্টিগ্রেডে, সেলসিয়াসে পেয়ে যাচ্ছি। এবং সেটা, এই টেক্সটটা আমরা পুরোপুরি কপি করে নিয়ে এসেছি। কোথা থেকে কপি করে নিয়ে এসেছি? সি সেম গোজ হেয়ার, হাউ টু, মেনু রাখবেন হাউ টু, হ্যাঁ, হাউ টু রাইট ডিগ্রি সাইন ইন অ্যান্ড্রয়েড। এই যে দেখেন একটা ডিগ্রি সাইন এসেছে, কপি পেস্ট, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ঠিক আছে, ওকে ফাইন। অ্যান্ড এখন এটা যেটা সমস্যা হচ্ছে, ডিগ্রি সেন্টিগ্রেড এসেছে, খুব ভালো কথা, কিন্তু আমরা চাচ্ছি এটাকে রাউন্ড ফিগার করতে। সো এটাকে রাউন্ড ফিগার কিভাবে করে? হাউ টু round a DOUBLE double value in Android. See, প্রথম রেজাল্ট, অলওয়েজ ইটস অলওয়েজ কামস ইন ফার্স্ট রেজাল্ট। দেখেন এখানে বলে দিচ্ছে, এখানে একজন কোশ্চেন করেছিল 8 বছর 8 মাস আগে। ঠিক আছে, এবং এটা সর্বশেষ 4 বছর 7 মাস আগে এটা অ্যাক্টিভ ছিল। এখন পর্যন্ত 205K, মানে 205,000, 2,05,000 পিপল এটা দেখেছে। রাউন্ড টু ডেসিমেল প্লেস ডুপ্লিকেট সামথিং লাইক দ্যাট, হোয়াটএভার। দেখেন কি লেখা আছে, ইউ ক্যান ইউজ স্ট্রিং ডট ফরম্যাট কোটেশন পার্সেন্টেজ পয়েন্ট টু এফ কমা ডি। এখানে যে ডিটা হচ্ছে, এই ডিটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি ভ্যালু, সেই ভ্যালুটা যেটা আপনি রাউন্ড করতে চাচ্ছেন। সো গো টু দ্য টেম্পারেচার and paste it here, and I think D is like something like that. Oops, something happened, sorry. Okay, so what's going on? Set text এই ফুল ফাংশন, ও মাই গড, মাই মিস্টেক। সেট টেক্সট এই ফুল ফাংশনটার ভিতরে আমি আরেকটা ফাংশন কল করেছি, সেটা হচ্ছে স্ট্রিং ডট ফরম্যাট। সেই স্ট্রিং ডট ফরম্যাটের ভিতরে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা হবে। সেই ভ্যালুটা কি, টেম্প মাইনাস, মানে টেম্পারেচার মাইনাস 273। এবং এটা কি ফরম্যাট হবে, পার্সেন্টেজ পয়েন্ট টু এফ। আপনারা যারা সি সি প্লাস করেছেন তারা এই বিষয়টা অবশ্যই জানেন, আর অন্য কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ করলেও একই কথা, যে আসলে কোনো সংখ্যাকে কিভাবে রাউন্ড ফিগার করতে হয়। ঠিক আছে,
এবং এরপরে আমি যে ভ্যালুটা অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। আচ্ছা, লেটস রান ইট। ডাজ ইট ওয়ার্ক, অ্যাকচুয়ালি ওয়ার্ক অর নট? লেটস সি। ওকে, সি ইট ওয়ার্কস ফাইন, বাট আমার কাছে ভালো লাগছে না। আমি দুই সংখ্যা চাই না, আমি চাই এক ঘর দেখতে, দশমিকের পরে একটা ঘর দিতে। লেটস সি। ওকে, সি, টু হার্ড, রাইট? টু হার্ড টু ফাইন্ড, অনেক কঠিন, এত কঠিন যে আসলে সময় পাওয়া যাচ্ছিল না। ওকে ফাইন, এখন আমি যেটা করতে চাচ্ছি, আমি ফিলস লাইকেও সেম কাজটা করতে চাচ্ছি। জাস্ট কপি করে পেস্ট করে নিয়ে আসেন এবং টেম্পারেচার জায়গায় এই ফিলস লাইক ভ্যালুটা দিয়ে দেন। বিল্ড, রান। মনে রাখবেন আমি যতবার রান দিচ্ছি ততবার আমার অ্যাপ্লিকেশনে আমার কি বলবো, এপিআইতে হিট পড়ছে। লকেট স্ক্রিন অ্যান্ড দিস হিয়ার ইট ইজ গো। ফিলস লাইক আজকে 29.1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হলেও মনে হচ্ছে 33.1 ডিগ্রি এটা অনুভূত হচ্ছে। ঠিক আছে, সো ফিলস লাইক অমুক। এখন অ্যাকচুয়াল এটা তাপমাত্রা থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা তাপমাত্রা, বাট নিচের তাপমাত্রাটা কি এটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। সো এটাকে কি করা যায়, এটাকে চেঞ্জ করে দেওয়া যায়। ইটস ফিল লাইক, রাইট? হোয়াট এভার, এটাকে আপনারা যত সুন্দর করে যেভাবে ইচ্ছা সাজাতে পারেন, আপনাদের ইচ্ছা, নো ইস্যুস। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড তারপরে আমরা কি করব, এরপরে আসা যায় প্রেশার অ্যান্ড হিউমিডিটি। প্রেশার অ্যান্ড হিউমিডিটি নিয়ে কি বলা হয়েছে? লেটস গো টু চেক এপিআই। হোয়ার ইজ দ্য প্রেশার অ্যান্ড এপিআই? প্রেশার অ্যান্ড হিউমিডিটি, প্রেশারে বলা হচ্ছে 1100 হোয়াটএভার, অ্যান্ড হিউমিডিটি বলা হচ্ছে 66। আচ্ছা, এখানে যে বিষয়টা লক্ষ্য করার বিষয় যে এই প্রেশারটা আপনার ইন্টিজারে আছে, বাট আমি নিয়েছি ডাবলে। সি, ডাবল নিয়েছি। সো ডাবল নেওয়াতে কি হয়েছে, অ্যাকচুয়াল ভ্যালুতে দশমিক এসেছে। ঠিক আছে, এখন আই ডোন্ট নো, আসলে এপিআই ডকুমেন্টেশন পড়া উচিত যে এখানে আসলে এটা সব সময় আপনার আর কি এরকমই থাকবে কিনা, ইন্টিজার থাকবে কিনা, বা প্রেসারে মানে ডাবল ভ্যালুতে যাবে কিনা, এটা পরে দেখতে হবে। বাট এখন যেহেতু এটা ইন্টিজারে আছে, সো আমি এই দুটো ইন্টিজার করে দিচ্ছি। এবং দেখেন এখানে এরর দেখাচ্ছে, কারণ আমি এখানে বলছি ইন্টিজার বাট এখানে বলছি গেট ডাবল। সো এটা হবে না, এটা কি করতে হবে, গেট ইন্ট করতে হবে। ইটস ওয়ার্কিং। নাও রান দিস and see what happens. I don't get it. What happened? Okay. Now it's okay, right? হ্যাঁ, কিন্তু আমি আসলে জানি না এটাতে আসলে কি বোঝায়, প্রেশারটা আসলে কি বোঝাচ্ছে। ঠিক আছে, সো এর জন্য আসলে আমাকে ডকুমেন্টেশনে যেতে হবে, ডকুমেন্টেশনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই এখান থেকে। আচ্ছা, অ্যাটমসফিয়ার প্রেশার অন দ্য সি লেভেল ইফ দেয়ার ইজ নো সি লেভেল অর গ্রাউন্ড লেভেল ডাটা, এইচপিএ। ঠিক আছে, অর্থাৎ প্রেশার আপনাকে বোঝাচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার। ঠিক আছে, এবং এটার একক হচ্ছে এইচপিএ, এবং হিউমিডিটিটা বোঝাচ্ছে পার্সেন্টেজ দিয়ে। ঠিক আছে, তাহলে আমি এর সাথে জাস্ট পার্সেন্টেজ অ্যাড করে দিই, কপি করে নিয়ে আসলাম। পার্সেন্টেজ কিবোর্ডে লেখা যায়, রাইট? হোয়ার ইজ দ্য, হিয়ার ইট ইজ, প্লাস পার্সেন্টেজ। অ্যান্ড প্রেশারে আসলে আমি কিছু লিখতে চাচ্ছি না, কিন্তু বিষয়টাকে যদি এরকম করা যায় যে আমি এখানে লিখে দিচ্ছি প্রেশার, এটা প্রেশার ভ্যালু অ্যান্ড ইটস হিউমিডিটি, তাহলে এই ভ্যালুগুলো আর কনফিউজ করবে না আমাকে। ওকে, 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 সি, ও, ইটস ব্রোক, অ্যাকচুয়ালি আমার ডিজাইনটাই ভেঙে গেছে।
ঠিক আছে, ডিজাইনটাই ভেঙে গেছে। মানে যতটুকু জায়গা আসলে দরকার ফিলস লাইক এর পরে আসলে এই দুই পাশে যতটুকু জায়গা দরকার সে ততটুকু পাচ্ছে না, যার কারণে ডিজাইনটাই ভেঙে গেছে। তাহলে এখানে আমাকে ডিজাইনটা চেঞ্জ করতে হবে। প্রথমত হিউমিডিটির পরে একটা দিতে হবে এবং কোলন দিতে হবে এবং একটা স্পেস দিতে হবে, নতুবা এই প্রেসারের ভ্যালুটা এটার সাথে লেগে যাবে। ঠিক আছে, এবং এখানে একটা স্পেস দিতে হবে, নতুবা এই পার্সেন্টেজটাও এটার সাথে লেগে যাবে। অবশ্যই এটা আপনি চান কিনা তার উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা ডিজাইনে যে চেঞ্জটা আনবো সেটা হচ্ছে এখানে টু স্টার্ট অফ ফিল লাইক এটা দেয়া যাবে না। তাহলে এই জিনিসটা কি করা যায়? এই জিনিসটা করা যায়, আমরা একে সেন্ট্রাল হরিজন্টাল ট্রু দিয়ে দিই, মাঝখানে চলে আসলো, অ্যান্ড মার্জিন এন্ড 16 dp, margin end 16 dp. Does it work actually? I don't know. Central horizontal true, margin start 16 dp. No, it's not work actually. It's not working. So we need to think about something else. আমাদেরকে অন্য কিছু চিন্তা করতে হবে। So কি চিন্তা করা যেতে পারে? চিন্তা করা যেতে পারে যে এটা এখান থেকে margin start 16 dp and humidity end of না দিয়ে align parent end true নিচে নিয়ে যে গেলাম and margin end 16 dp। তাহলে কি হলো, এটা মার্জিন থেকে সবসময় 16 dp ডানে থাকবে এবং 16 থেকে বামে থাকবে। লেটস সি হোয়াট হ্যাপেন, কি করলাম আসলে। সি এখন এটা ঠিক লাগছে। ঠিক আছে, দেখেন প্রেসারের উপর একটা স্পেস আছে, হিউমিডিটির উপর একটা স্পেস আছে, পার্সেন্টেজ আছে। ওকে ফাইন, নেক্সট গো টু দ্য নেক্সট অপশন, রাইট? নেক্সট অপশন কি আছে? উইন্ড। উইন্ডের ভ্যালু কি দিচ্ছে? লেটস গো ফর দ্য উইন্ড স্পিড ইউনিট ডিফল্ট মিটার পার সেকেন্ড, অর্থাৎ উইন্ড যেটা দেওয়া হচ্ছে সেটা মিটার পার সেকেন্ডে দেওয়া হচ্ছে। কপি করে নিয়ে আসি, অ্যান্ড হোয়ার ইজ মাই কোড, উইন্ড স্পিড প্লাস কোটেশন, এটা মিটার স্পিড। আমি এটা সংখ্যা বোঝাচ্ছে এবং এটা মিটার স্পিড একক বোঝাচ্ছে, আমি এখানে একটা স্পেস দিচ্ছি। যেহেতু এর পরে একটা অলরেডি স্ট্রিং আছে তাহলে আসলে এটা না দিলেও চলবে। ঠিক আছে, একটা স্ট্রিং থাকলেই হবে, যে কোনো একটা স্ট্রিং এর সাথে ইন্টিজার প্লাস করলেই হবে, তাহলে দুপাশে আর স্ট্রিং দরকার নেই। ওকে, লেটস সি, ওয়ালা, মিটার পার সেকেন্ড। বাট এটা আসলে কি মিটার পার সেকেন্ড বোঝা যাচ্ছে? যারা জানি, যারা কোড করেছি তারা জানি, কিন্তু যারা কোড করেনি তারা তো জানি না। সো সো আসলে একটা টেক্সট নিয়ে আসতে হচ্ছে, উইন্ড কোটেশন স্পেস। ঠিক আছে, ওকে ফাইন, এখন আর বিল্ড করছি না। আচ্ছা, আর কি সমস্যা হয়েছে আমাদের? সরি, বিল্ড করতে হবে কারণ আমি স্টপ দিয়ে দিয়েছি, দেখতে পারিনি। ওকে, আপনাদেরকেও দেখাই, আপনারাও দেখেন কি সমস্যা হচ্ছে। আর কি সমস্যা হচ্ছে, আমরা ডে টাইম নিয়ে কাজ করিনি, আমরা সানসেট সানরাইজ নিয়ে কাজ করিনি এবং এই হেজটা ভেঙে গেছে। ঠিক আছে, পুরোপুরি ভেঙে গেছে। সো আমরা যেহেতু টেম্পারেচারটা বড় করছি, আসলে হেজের জন্য আসলে দুটো কাজ করা যায়, আমরা টেম্পারেচার সাইজটাকে ছোট করে দিতে পারি, অথবা হেজকে ছোট করে দিতে পারি, অথবা দুটোকেই ছোট করে দিতে পারি। ঠিক আছে, ইটস আপ টু ইউ গাইস। আমি যেটা করবো, আমি দুটোকেই ছোট করে দেবো। এক্সট্রা টেক্সট কালার 60 dp ছিল, সেখান থেকে আমি এটাকে 52 dp করে দেব, এবং হেজ যেটা ছিল এটা ছিল 26 ছিল, এটাকে আমি মিড করে দেব, মিড টেক্সট করে দেব। ঠিক আছে,
সো প্রথমত আপনারা যেটা করবেন, আপনারা অবশ্যই প্রত্যেকেই মাল্টিপল ডিভাইস ব্যবহার করেন, এটা ভাবার কোনো কারণ নেই। প্রথমত একটা ডিভাইস ধরে আপনারা ডিজাইন করবেন যতটুকু জেনেরিক করা যায়, ঠিক আছে, যতটুকু জেনেরিক করা যায়। তার পরবর্তীতে আপনারা যখন বিভিন্ন ডিভাইসে টেস্ট করবেন, সেখান থেকে আপনারা স্ক্রিনশট রাখবেন আসলে কোন ডিভাইসে কি সমস্যা হচ্ছে। সো যে ডিভাইসগুলোতে যে সমস্যা হচ্ছে সেখান থেকে একটা জেনেরিক সলিউশন নিয়ে আসার চেষ্টা করবেন, যেটাকে কিভাবে সলিউশন করলে যে আসলে জিনিসটা জেনেরিক হয়, সবগুলোতে কাজ করবে, ঠিক আছে, এভাবে করার চেষ্টা করবেন। ওকে ফাইন। আচ্ছা, আরেকটা জিনিস মেজর পার্ট বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে হেইজ। হেইজের উপরে আমাদের একটা ইমেজ দেওয়ার কথা ছিল, মনে আছে? ইমেজ ভিউ, আমরা বেশি বড় যাব না, ধরেন আমরা 36 ডিপি যাই। 36 ডিপি আপাতত স্কোয়ার নিচ্ছি, আমরা জানি না যে ইমেজটা আসবে সেটা কেমন হবে, ঠিক আছে। পরবর্তীতে দেখছি এটা হবে টু ইন্ড অফ টেম্প। টেম্পের শেষে, এই যে দেখেন, এই যে দেখেন চলে এসেছে টেম্পের শেষে, অ্যান্ড অ্যাবভ হেইজ। হেইজ কি? ওয়েদার, ওয়েদার মেইন, রাইট? কোথায় এসেছে এক্সাক্ট, খেয়াল করেছেন? এখানে চলে এসেছে। অ্যান্ড আই নিড আইডি। আইডি ইজ ওয়েদার। ওয়েদার এটা ছিল আইকন, রাইট? একটা ওয়েদার আইকন আসবে, ওয়েদার আইকন। এটাকে আমরা ওয়েদার আইকন হিসেবে সেট করলাম। এটা আমরা বোঝার সুবিধার্থে আপাতত আমাদের অ্যাপের আইকন দিয়ে রাখলাম, ঠিক আছে, আপাতত আমরা অ্যাপের আইকন দিয়ে রাখছি। Okay, fine. Let's take the image, weather icon, main activity, image view. Do we have an image viewer? No, we don't have an image view. So we have to write an image view and weather icon. আপনারা WIO লিখতে পারেন, কিন্তু এমন নাম লিখবেন যেটা মেক সেন্স মেক করে, ঠিক আছে? এম ওয়েদার, সরি ওয়েদার, সরি ওয়েদার আইকন, ইমেজ ভিউ, find id r dot id dot, কি নাম ছিল? আই ফরগট, সরি, ওয়েদার আইকন, ওয়েদার আইকন। সো আমরা ইমেজ নিয়ে আসলাম, এখন এটাতে আমাদের আইকন সেট করতে হবে। সো আইকন কিভাবে সেট করে? আইকনের ভ্যালুটা কি আছে? এপিআই তে যাই, আইকন আছে মেইনলি ওয়েদারের আন্ডারে, রাইট? আই গেস ওয়েদার আইকন। অলরেডি আমরা যেখানে মেইন পেয়েছি সেখান থেকে আমরা আইকন পেয়ে যাব। লেটস গো ফর ইট। মেইন কোথায় পেয়েছি? মেইন 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 মেইন, মেইন পেয়েছি এখানে। সো এটা কি হিসেবে এসেছে দেখেন, 50n স্ট্রিং হিসেবে এসেছে, string স্ট্রিং w আন্ডারস্কোর, না ওয়েদার আইকনে লিখি, তারপর খুঁজে পাবো না, ওয়েদার আন্ডারস্কোর আইকন ইকুয়াল টু মেইন ডট গেট স্ট্রিং আইকন, ঠিক আছে। এখান থেকে আমরা আইকনের স্ট্রিংটা পেলাম, বাট আমরা দেখাতে চাচ্ছি ইমেজ। সরি, হোয়ার মাই অ্যান্ড্রয়েড স্টুডিও, ওকে। আমরা ওয়েদার থেকে আইকনটা পেলাম, কিন্তু এটা আমরা একটা স্ট্রিং হিসেবে পেয়েছি, ঠিক আছে, একটা স্ট্রিং হিসেবে পেয়েছি, বাট আমরা দেখাতে চাচ্ছি আমাদের কোডে ইমেজ। সো এটা কিভাবে কাজ করে? লেটস গো টু এপিআই এবং ওয়েদার আইকন, ওয়েদার আইকন আইডি, এটা ওয়েদার আইকনের আইডি দিচ্ছে, বাট আইডি থেকে কিভাবে ওয়েদারের ইনফরমেশন, মানে ওয়েদারের আইকন পাওয়া যায়, এটা আসলে কোথায় পাওয়া যাবে? I don't know. We have to find it out. Weather icon ID.
if anyone found it I don't know. Sorry, we have to find it out. So whether icon id, আচ্ছা ওয়েদার আইকন আইডি দিয়ে তারা কিছু পাচ্ছে না, হোয়াটএভার। গুগলে সার্চ করে দেখি হাউ টু গেট ইমেজ ফ্রম আইডি ইন ওপেন ওপেন ওয়েদার কন্ডিশন, ওপেন ওয়েদার ম্যাপ। হোপফুলি উই গেট ইট। হাউ টু গেট আইকন ইউআরএল, ঠিক আছে। ধরেন আইকন আইডি আছে 10D, তাহলে কি করতে হবে, http openweathermap.org/image/wn10d। লেটস গো ফর ইট। এই যে দেখেন আইকনটা পাওয়া গেল। এখন আমাদের আইকন অ্যাকচুয়ালি আইডি কি ছিল, আমাদের আইডি ছিল 50n। এখানে 2x png দিয়েছে যাতে আসলে এটা একটু বড় হয়, ঠিক আছে। সরি, ভি, ওপস, মাই মিস্টেক। অ্যাকচুয়ালি কি এটাই, আই ডোন্ট নো, বাট তারা এটাই দিচ্ছে। সো লেটস গো ফর ইট। সো আমরা ইউআরএলটা পেয়েছি এবং অ্যাকচুয়ালি আমাদের বলছে হেজ, রাইট। হেজের জন্য হ্যাঁ অ্যাকচুয়ালি দেখেন 50n এই আইকনটাই আসার কথা, এরকম তারা স্পেসিফিক আইকন দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এই ইউআরএলটা হিট করলে এই ডিফারেন্ট আইকনগুলো আসবে, ঠিক আছে। সো আমাদের আমরা ইউআরএল পেয়ে গেছি। ইটস ফিল লাইক বার্গার, ওকে ফাইন। অ্যান্ড আমরা এটা সেট করে রাখি, কিভাবে সেট করে রাখবো, স্ট্রিং ইমেজ ইউআরএল, আমরা ইমেজ ইউআরএল এটা সেট করে রাখলাম, ঠিক আছে। আমরা এটা কাজ করব। এখন কিভাবে কাজ করব, কিভাবে কাজ করব হলো, এখন আমরা ইমেজ ভিউতে একটা ইমেজ সেট করতে চাচ্ছি, সেই ইমেজটা আসলে আমাদের কাছে নেই। আমাদের কাছে আছে কি, আমাদের কাছে আছে একটা ইউআরএল, সেই ইউআরএল থেকে আমাদেরকে এই ইমেজটা সেট করতে হবে। ওকে ফাইন। ওকে ফাইন। এখন আমরা যে জিনিসটা শিখেছি সেই জিনিসটা হচ্ছে যে এক্সএমএল এ একটা ইমেজ ভিউ নেওয়া এবং সেটাকে আমাদের সোর্স ফাইল থেকে, রিসোর্স ফাইল থেকে কিভাবে ইমেজ সেট করতে হয় সেই জিনিসটা আমরা দেখেছি, ঠিক আছে। এখানে দেখেন ড্রয়েবল আমাদের যে ইমেজ ছিল সেগুলো আমরা এখানে সেট করেছি, সানসেট, সানরাইজ, এই ধরনের ইনফরমেশন আমরা সেট করেছি। বাট এখন একটা নতুন অপশন এসেছে, মাফ করবেন, যেটা হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটিতে অর্থাৎ কোড থেকে কিভাবে ইমেজ সেট করতে পারি। শুধুমাত্র কোড থেকে ইমেজ সেট করবো বিষয়টা এরকম না, কোড থেকে যে ইমেজটা সেট করব সেটা একটা ইউআরএল আছে, অর্থাৎ ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে। তাহলে কি বিষয়টা এরকম যে আমরা এখান থেকে এটা ইন্টারনেট থেকে প্রথমে ডাউনলোড করব, ডাউনলোড করে তারপরে সেটা আমাদের রিসোর্সে সেভ করব বা ফোনে সেভ করব, ফোনে সেভ করে তারপরে সেটাকে আমাদের আইকনে সেট করব? না, এটা পসিবল নয়। কেন পসিবল নয়? কারণ তাহলে আমাদের আবার ডাউনলোডিং এর জন্য ক্লাস লিখতে হবে, যেই স্পেসিফিক ফাংশনটা আসলে আপনার আইকনটা ডাউনলোড করবে, এবং আরেকটা ফাংশন লিখতে হবে যেটা আপনার ফোনে স্পেসিফিক্যালি সেভ করবে। আবার আরেকটা ফাংশন লিখতে হবে যেটা সেই ফোন থেকে সেই ডাটাটা রিড করে আপনার প্রজেক্টে নিয়ে আসবে। তো অনেক বেশি হ্যাসেল হয়ে গেল, ঠিক আছে। সো এর জন্য আমরা একটা থার্ড পার্টি লাইব্রেরির সহযোগিতা নেব। সো এই আনসারটা আসলে কিভাবে আসলো সেটাও গুগলে সার্চ করতে হবে, যে how to set image in Android from URL. How to display image on image view with image URL in Android। দেখেন আমি কি হাবিজাবি লিখলাম, আর অ্যাকচুয়াল যে প্রশ্নটা আসলে করা উচিত ছিল সেটাই চলে আসলো, ঠিক আছে। জাস্ট টাইপ করার কষ্ট। সো এখান থেকে আমরা
হাউ টু ডিসপ্লে ইমেজ, এখানে গেলে আমরা অনেক কিছু পাবো আশা করছি, যেহেতু এটা স্ট্যাক ওভারফ্লো নয়, একটা থার্ড পার্টি লাইব্রেরি। ও শিট, আই হেট দোজ থিংস। আচ্ছা, অনেক কিছু আছে, মিডিয়াম আছে, হাউ টু সেট ইমেজ ফ্রম ইউআরএল, অনেক কিছু আছে। সো যেহেতু থার্ড পার্টি লাইব্রেরির ইনফরমেশন চলে এসেছে, থার্ড পার্টি লাইব্রেরি নিয়ে আমরা কালকে পড়াশোনা করব। আজকে এই পর্যন্তই।